ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে কথা বলবো পুরাতন পেঁপে বাগানের গোড়ায় কিভাবে মাটি দিতে হয় এবং কিভাবে আন্তঃপরিচর্যা করলে গাছ থেকে আবার পুনরায় ফল পাওয়া যায়, এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এখন কিন্তু প্রচুর রৌদ্র, দেখেন এই হচ্ছে বাগানের অবস্থা। পুরো বাগান পরিষ্কার করা হচ্ছে। তো এটা হচ্ছে বাগানের নিচের অংশ। দেখেন কি পরিষ্কার একদম। তো এই বাগানে আপনারা যে কাজগুলো করবেন পুনরায় ফল পাওয়ার জন্য, সেটি হচ্ছে যে গোড়াতে তো অবশ্যই খাবার দিতে হবে, খাবারের কোনো বিকল্প নেই। তার আগে যে কাজটা করতে সেটা হচ্ছে গোড়ায় মাটি। এই দেখেন গোড়ায় কিন্তু দ্বিতীয় ধাপে মাটি তুলে দেওয়া হয়েছে। আর এই পাশে হচ্ছে যে নালা, এটাতে পানি ঢোকে আর কি। প্রচুর রৌদ্র। এই হচ্ছে পেঁপে নাই বললেই চলে। এই মাটিগুলা গাছের গোড়ায় দেখেন এখন তুলে দেওয়া হচ্ছে, যাতে করে এখান থেকে শিকড় বের হয়। আর সেই শিকড় থেকেই আবার দেখবেন যে গাছ খাদ্য টানবে এবং পরবর্তীতে আস্তে আস্তে সবুজ পাতা বের হবে। তো তার আগে যে কাজটা করতে হবে, এটাতে দ্রুত প্রোডাকশন আনার জন্য প্রতি বিঘাতে 20 কেজি হারে জিপসাম, 20 কেজি ইউরিয়া, 15 থেকে 20 কেজি এমওপি, 30 কেজি টিএসপি, গ্রুজিন 2 কেজি, বিঙ্গু 1 কেজি, ম্যাগমা 3 কেজি, সাথে থিওবিট 2 কেজি। এবং অবশ্যই এই থিওবিটের সাথে আপনারা মাটিতে, যেহেতু বয়স্ক গাছ, সেক্ষেত্রে আপনারা দানা পিজিআর যে রয়েছে সেটা আপনারা অবশ্যই দিয়ে দেবেন পার বিঘাতে 2 কেজি। তাহলে দেখবেন যখন আপনারা পানি দিবেন তখন প্রচুর পরিমাণে শিকড় বের হবে। এই দেখেন কী পরিমাণ বের হচ্ছে আর কি। এরকম শিকড় বের হবে, আর এই শিকড় গাছকে খাদ্য টানতে সহায়তা করবে। পরবর্তীতে যে পাতাগুলো আসবে এবং গাছটা সবুজ সতেজ থাকবে, মোটামুটি আপনারা ভালো একটা প্রোডাকশন পাবেন। তো এই হচ্ছে বাগানের সার্বিক পরিস্থিতি। মানে সমগ্র বাগানে পেঁপে ছাঁটাই করা হয়ে গেছে, এখনও গাছ টিকে আছে আর কি। তো এখন আবার খাবার দিলে পুনরায় গাছ থেকে আপনারা ফল সংগ্রহ করতে পারবেন। তারপরে আপনারা আর গাছে খাবার দেন না, গাছটা ভেঙে নতুন করে আবার চারা লাগাতে পারবেন। একটি জোয়ার খাওয়ার জন্য আপনারা এই খাদ্যগুলো মাটিতে দেবেন, আর অবশ্যই পানি সেচ দিতে হবে। তো এই ছিল আলোচনা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তীতে আপনাদের সাথে আবারও নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।